দেশের চলমান নানা ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই লক্ষ্যে তিনি সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করতে চলেছেন। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। প্রেস সচিব জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় আমাদের ছাত্রনেতাদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা। আগামীকাল বুধবার তিনি সব রাজনৈতিক দল এবং পরদিন বৃহস্পতিবার তিনি ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বসবেন। শফিকুল ইসলাম এই সময় আরও বলেছেন, প্রধান উপদেষ্টা সবার সঙ্গে সংলাপের আহ্বান করেছেন। তিনি তাদের সঙ্গে বসবেন। বৈঠকের উদ্দেশ্য জাতীয় ঐক্য। তিনি জাতীয় ঐক্যের ডাক দেবেন। এটা পুরো আমাদের জাতিকে তারা একটা কাঠ গড়ানোর, দাঁড় করানোর একটা অপচেষ্টা করছে। আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই। ভারত আমাদের বৃহৎ একটা নেইবার অবশ্যই, বাট আমরা মনে করি এই সুসম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। কি বিষয়ে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ইদানিং কিছু ঘটনা নিয়ে বৃহৎ পরিসরে অপতথ্য ছড়ানোর প্রয়াস আমরা দেখছি। অনেকাংশেই দেখছি ভারতীয় গণমাধ্যম খুবই আক্রমণাত্মকভাবে এগুলো করছে। সেটার জন্যই ঐক্য, জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদের বলতে হবে, তোমরা আসো, দেখো কি হচ্ছে। একই সঙ্গে আমাদের জাতীয় ঐক্যটাও ধরে রাখতে হবে। আমাদের দেশকে নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে, এখনো ইমেজের প্রশ্ন আছে। আমাদের যারা সিটিজেন গ্রুপ, আমাদের যারা ডায়াসপোরা গ্রুপ, আমাদের যেগুলো পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, তাদেরও এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত। কারণ আমাদেরকে নিয়ে এক ধরনের ম্যাসিভ মিস ইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে। সবাই ঐক্যবদ্ধভাবে এই অপতথ্য প্রচারের বিরুদ্ধে নামতে হবে। বাংলাদেশের গণমাধ্যমগুলোকে আহ্বান করব, বাংলাদেশ নিয়ে যে ভয়ানক ধরনের মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে তার জবাব দিয়ে প্রকৃত তথ্য তুলে ধরতে। এটা জাতীয় দায়িত্ব বলে আমরা মনে করি। শফিকুল ইসলাম এ সময় আরও বলেন, অনেক ক্ষেত্রে নাম ছাড়া তথ্য নিচ্ছেন, আবার তারা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থেকেও তথ্য নিচ্ছেন। নেত্র নিউজ দেখিয়েছে তাদের তথ্যে বড় রকমের গলদ আছে।